চিল্লাচ্ছি তো তখন এবার মুখে ধরছিল। আচ্ছা, দিতনি চিড়ে দিচ্ছে এরকম করে। এই গাল ফালে যেগুলো দাগ হয়েছে ওগুলো চিড়ে গেছে, হ্যাঁ, নখের দাগ। হ্যাঁ, আমাকে রাস্তায় ঘিরে ফেলাছে। ঘিরে ফেলায় বলছে তুমি কোথায় যাবে? দিত না, আমি বলছি কেন আমি বাড়ি যাব। বলার সত্ত্বেও তখন আমাকে ধরতে খুঁজছে। আচ্ছা আমি তখন ছুটছি, এমন ছুটলো আমাকে তখন টানে ধরে নিল। আচ্ছা দিয়ে আর তারপরে চুলে মুলে ধরে কান মুথায় মারে, এগুলাই মারি ইঁচড়াচ্ছে, ওইগুলো এর মুখে মারছে, আচ্ছা। দিয়ে চুলে ধরে টালে নিয়ে চলে যায় এটা আমাকে। কি এরকম আছে বাবা, টানাটানি করে নিয়ে যায় ভিতরে, আচ্ছা, ব্লেড মারামারি করে দিই। ব্লেড দিয়ে কেটে দেয়? বিলেট দিয়ে কেটে দেয়, কিন্তু মায়া মানুষকে। মেয়ে মানুষদের? হ্যাঁ, বেটা ছেলেকে না। আচ্ছা আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে বলে দিয়ে আচ্ছা। বিলেট মারে দিয়ে পালাবে। আমরা তো শুয়ে আছি ঘরের মধ্যে, দরজায় ঠক 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 করছে। একজনেই হচ্ছে যে একজন না দুজন জানিনি, মোটামুটি ঠক 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 করছে। এদিকে দরজায় একবার, সেদিকে দরজায় একবার, জানলায় একবার। তারপরে হচ্ছে যে এবার এই বাড়িতেও শুদ্ধ দরজায়, সেইখানেও দরজায়। আচ্ছা, কি বলছে? কিছু বলছে? কিছু বলেনি। কটা বাজে তখন রাত্রি? তখন 11টা এরকম বাজে। 11টার দিকে। হুম। আজকের এই ভিডিওটি প্রতিটা খড়গপুরবাসীকে সতর্ক করার জন্য, এবং যেনারা খড়গপুর থেকে দেখছেন ওনারা প্রত্যেকে ভিডিওটা শেয়ার করবেন। আমি যেখানে দাঁড়িয়ে আছি যে রাস্তা দিয়ে, সেই রাস্তাটা ঠিক চলে গেছে খড়গপুর আইআইটি গেট পর্যন্ত, এবং এই রাস্তার ঠিক ডান দিকে শুরু হচ্ছে হিজলি ফরেস্ট এরিয়া। আমি দেখাতে বলবো, ঠিক জঙ্গল শুরু হচ্ছে। তো এই রাস্তাতে ঠিক দুপুরবেলা যখন জনশূন্য থাকে এরিয়াটা, সেই সময় অনেক মা কাকিমারা তাদের নিত্য কাজ করে বাড়িতে ফেরেন গ্রামের দিকে। এই রাস্তাটা একবার দেখাতে বলবো, এই রাস্তা বরাবর ফেরেন, এবং এই সময় টাইমটা ঠিক দুপুর। সেই দুপুরবেলা অনেক কাকিমারা বাড়ি ফিরছেন কাজ করে। আপনারা আজকে কাজ করেই ফিরছেন। আপনারা কোথায় কাজে যান? প্রেমবাজার আইআইটিতে কাজ করতে যান। তো আপনারা তো শুনেছেন দু একদিন ধরে বিভিন্ন মায়ের ওপর, বোনেদের ওপর অ্যাটাক হচ্ছে, এবং ধরে জঙ্গলে নিয়ে চলে যাওয়া হচ্ছে। ঠিক এই জায়গা থেকেই একজন দিদিভাইকে তুলে নিয়ে গেছিল, এবং তারপরে উনি অনেক চিৎকার করে অনেক লোকজন গিয়ে ওনাকে ছাড়িয়ে নিয়ে এসেছেন ঠিক এই জায়গা থেকে। তো আজকে ভিডিওটা আমি বানাচ্ছি আপনাদেরকে সতর্ক করার জন্য, এবং আপনারাও প্রতিটা মানুষকে বলবেন এবং একসাথে আপনারা যাবেন, এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। ঠিক আছে? আপনারা ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না। তো এনারা প্রতিদিন কাজে যান, খুব কষ্ট করে এনারা সংসার চলে। তো এনাদের যদি কাজ বন্ধ হয়ে যায়, এইভাবে যদি আতঙ্ক ছড়ায়, তাহলে এনাদের সংসার চলবে কি করে? এটা হচ্ছে হিজলি ফরেস্ট এরিয়া। তো এই ফরেস্ট এরিয়াগুলোর মাঝামাঝি অনেক ছোট ছোট রাস্তা রয়েছে, আপনাদের দেখাচ্ছি। এই যে রাস্তাটা দেখুন সামনের দিকে, পুরো রাস্তার চতুর্দিকে কিন্তু জঙ্গল, এবং এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রচুর মানুষ যাতায়াত করেন, যেনারা কাজে যান। খড়গপুরে কেউ যান, কেউ প্রেমবাজারে যান, কেউ খড়গপুর আইআইটিতে যান। এই রাস্তা দিয়ে আপনারা প্রতিদিন কাজে যান? মানে শোনা যাচ্ছে দুপুরবেলায় নাকি মুখে মাস্ক পরে 3টে 4টের দিকে এই জঙ্গলের এই রাস্তা বরাবর এইদিকে তুলে নিয়ে যাচ্ছে। এই গামপাটার কাছে এই যে জঙ্গলটা ঝোপটা আছে, আচ্ছা। ওইখানে লুকিয়ে বসে থাকে। আচ্ছা, কেউ একা গেলেই ধরে নেয়। একা গেলে ধরে নিয়ে যাচ্ছে। তো এই সাবধানতার বার্তা দিতে আমি এই ভিডিওটা করছি। আপনারা সাবধানে থাকবেন এবং সবাইকে এই ব্যাপারটা বলবেন। বিশেষ করে আপনাদের মতো মা বোনেদের এই ঘটনাগুলো ঘটছে। এই আমাদেরই তো গরিব দুঃখীরাই তো রাস্তাঘাটে হেঁটে যাচ্ছি আসি, আমাদের উপরেই তো মানে অত্যাচার বেশি। আপনাদের উপর হচ্ছে আর কি। কিন্তু কত লোক যাচ্ছে যে বাবু ভাইয়া যাদের অর্থ বললা, হ্যাঁ। তাদের কিছু সঙ্গে কিছু হচ্ছে না। আচ্ছা আচ্ছা, আপনাদের উপরে ঘটনাটা ঘটছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আমার এই সোসাইটি আপেম বাজার আইটি এসব কাজ করি তো, আচ্ছা আচ্ছা, আমাদের উপরেই বেশি হচ্ছে। ঠিক আছে, সাবধানে যান, ভালো থাকবেন। তো আমি এখন রয়েছি হিজলির যে ফরেস্ট এরিয়া, পুরো ঠিক জঙ্গলের মাঝেই। তো এইখানে কিছুজন মাসিমাকে দেখলাম, এনারা এসছেন পাতা কুড়োচ্ছেন, তাই তো? আপনারা প্রতিদিন আসেন পাতা কুড়োতে? সবাই ভয়ে কদিন এসেনি বাবা। ভয়ে আসেননি? না না, আচ্ছা, কি ঘটনাটা ঘটেছিল একটু বলবেন? আরে বাবা এই যে কাজ করে যায় নাকি, আচ্ছা আচ্ছা সেই কি এরকম আছে বাবা, টানাটানি করে নিয়ে যায় ভিতরে, আচ্ছা, ব্লেড মারামারি করে দিই। ব্লেড দিয়ে কেটে দেয়? বিলেট দিয়ে কেটে দেয়, কিন্তু মায়া মানুষকে। মেয়ে মানুষদের? হ্যাঁ, বেটা ছেলেকে না। আচ্ছা আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে বলে দিয়ে আচ্ছা, বিলেট মারে দিয়ে পালাবে। ব্লেড মেরে দিয়ে পালাচ্ছে? না, চিল্লাচ্ছে না, মানুষ তো চিল্লাবে।
আমাদের ঘরে এসেছিল আচ্ছা আধার কার্ড আছে ভোটার কার্ড আছে আচ্ছা আমরা কেন কি দরকার দরজা খুলে আমরা কেন খুলবো আমি খুলবো নি তখন রাত্রি কটা বাজে? 8 বাজে হ্যাঁ ওই 9টার সময় 9টার সময়। 9টার সময় আচ্ছা 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 हम लोग বলে না তখন আমি লোহার রোড নিয়ে বাড়াইছি যেমনি বাড়াচ্ছি তখনই পালাচ্ছি পালিয়ে গেছে। পালিয়ে গেছে আচ্ছা আপনারা তো এই জঙ্গলে আসেন, একটু হ্যাঁ। সাবধানে থাকবেন আর সবাইকে একটু সাহস দেবেন, ঠিক আছে, যাতে সবাই সচেতন থাকে। এই যে বৌদি ভয় করছে আমি ভয় করছি না 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 তোমাদেরকে আমাদের দেখে। ভয় পাবেন না, আমরা মানুষের জন্য একটা ভালো বার্তা দিতে, মানুষকে সচেতন করতে আজকে এই ভিডিওটা বানাচ্ছি। হুম, ঠিক আছে, ভালো থাকবেন। দিনে দুপুরে এই হিজলি ফরেস্ট এরিয়াতে শিয়াল দেখা যায় এবং কিছুদিন আগে শোনা যায় এই ফরেস্ট এরিয়াতে হায়নার উপদ্রব। কিন্তু আপনারা কি কখনো শুনেছেন মানুষরূপী কিছু জানোয়ার, মানুষরূপী কিছু হায়না যারা বেছে বেছে মহিলাদের ওপর অ্যাটাক করছে? তো সেই মহিলাদের কাছে আপনাদের নিয়ে যাচ্ছি এবং আপনারা ওনাদের কথা শুনুন, সত্য মিথ্যা বাকিটা তো আপনাদের ওপর। চলুন। তো আমি এখন রয়েছি খড়গপুর এবং হিজলির পাশে কাশিজোড়া নামে একটি গ্রামে। কোথায় কাজে যান দিদি? প্রেমবাজার। প্রেমবাজার কাজে যান। হুম। আচ্ছা, আপনার সঙ্গে কি ঘটনা ঘটেছিল? ও হচ্ছে যে আমি যখন আসছি তখন পিছন দিকেও কেউ নেই, আগের দিকেও কেউ নেই, তখন কাকেও দেখতে পাইনি। তারপরে দেখছি যে হচ্ছে যে যখন কাছাকাছি হয়ে গেছি তখন লোকটা দাঁড়িয়ে আছে, তখন এসে বলছে যে এখানে আমার সঙ্গে চলায়। আমি বলি না যাবো নি। তখন আমাকে হাতে ধরে টেনে ঘাড় ধাক্কা দিয়েছে, ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। দিয়ে আমি হচ্ছে যে আমাকে টেনে টেনে নিয়ে গেছিলো, দিয়ে আমার পাটা ছিলাছিলি হয়ে গেছে, হাত পা। আর হচ্ছে যে জঙ্গল থেকে দিয়ে যখন হচ্ছে যে আমি যখন বলছি যে আমার জুতাটা খুঁজে আনবি, যা যখন জুতাটা খুঁজতে গেছে তখন আমি হচ্ছে যে বেরিয়ে পালিয়ে এসেছি। আচ্ছা, আপনি কি ওনাকে দেখেছেন? না না কোনোদিন দেখিনি। আচ্ছা, ওনার মুখে কিছু পরা ছিল? হ্যাঁ, টুপি পরা ছিল, সোয়েটার পরা ছিল। টুপি আর সোয়েটার, মুখ হ্যাঁ। দেখতে পাননি না আপনি? না। আচ্ছা, আপনাকে টানাটানি করেছিল? হ্যাঁ আপনার হাত পা ছিঁড়ে গেছে? হ্যাঁ, ছিঁড়ে গেছিলো, দিয়ে ওষুধ এনে খেতে হয়েছে, আচ্ছা। তবে যে ব্যথাটা কমছে। আচ্ছা, আপনার কোনো ডকুমেন্টস চাইছিল? না কোনো ডকুমেন্টস চাই না, শুধু ধরে নিয়ে চলে ধরে নিয়ে গেছিল। তারপরে বলছিল যে টাকা দাও। আমি বলি টাকা কোথায় পাবো? বলে আমাকে টাকা দাও, এরকম বলছিল। আচ্ছা আচ্ছা। ও ছাড়া কোনো ছুরি কাঁচি কোনো দেখিয়েছিল? তো বলছিল, ভয় দেখিয়েছিল হ্যাঁ। যে তোমাকে কি হচ্ছে যে বেশি চিল্লা হাল্লা করিস না, যদি চিল্লা হাল্লা করি তোকে মেরে দেবো। এটা বলেছিল? হ্যাঁ, ওটাই বলছিল। তখন তুমি চিৎকার করলে? হ্যাঁ, বাঁচাও বাঁচাও, তোকে কেউ বাঁচাবে নি, এরকম বললো। আচ্ছা, ওটা কোন জায়গাটায়? ওই বাম্পারটা সোজা। মানে যেটা হিজলি কলেজ যে হ্যাঁ বাম্পারটা হ্যাঁ, গেছে ওইখানটায়। ওইখানেই হয়েছে হ্যাঁ, ঘটনাটা? হ্যাঁ। আচ্ছা, আপনার নাম? পুতুল পালই। পুতুল পালই। হুম। তো আপনারা শুনলেন পুরো ঘটনাটাই। হুম। এই দিদিভাই প্রতিদিনই কাজে যান। তো হিজলি কলেজের যে টার্নিংটা, ওই লোকেশনটাও আমি ভিডিওতে দিয়ে দেবো। তো ওইখানেই ঘটনাটা দিদিভাইয়ের সঙ্গে ঘটেছে। তো ছদ্মবেশে মুখে মাস্ক পরে দিদিভাইকে জঙ্গলের দিকে টেনে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করেছিল এবং দিদিভাইয়ের কাছ থেকে টাকার ডিমান্ড করা হয়েছিল। তো যাই হোক, আপনারা সাবধানে থাকবেন। হুম। আপনি যখন কাজে যান হুম। যাতে সবাই একসঙ্গে যান, একসঙ্গে ফেরেন, সেই হ্যাঁ, চেষ্টাটা আপনারা হ্যাঁ, করবেন। হ্যাঁ। আচ্ছা, যখন ঘটনাটা ঘটেছিল টাইম কটা হতে পারে? তখন 4টা। 4টা মতো বাজে। হুম। আচ্ছা আচ্ছা, ঠিক দুপুরের টাইম, ওই সময়টা হ্যাঁ, ফাঁকা থাকে তখন- জায়গাটা। হ্যাঁ, হ্যাঁ। না, তখন আমি প্রতিদিনই আমরা আসি যাই, তার মধ্যে যে এরকম ঘটনা ঘটবে বলে আমরাও বুঝতে পারিনি। যে হ্যাঁ, ওই দিনটা থেকেই তারপরে শুরু হয়েছে যে এবারে পরকে পর হতেই আছে। তো আমি বর্তমানে রয়েছি কুচিলাচটি প্রাথমিক বিদ্যালয়ের যিনি হেডমিস্ট্রেস রয়েছেন তনুশ্রী দাস। ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে হিজলি ফরেস্ট এরিয়াতে যে রাস্তার উপর দিয়ে আপনি কন্টিনিউ আসেন, তো এই রাস্তার উপর বেছে বেছে মহিলাদের ওপর, মা বোনেদের ওপর যে অ্যাটাক করা হচ্ছে, ওটা নিয়ে আপনি কি বলতে চান? হ্যাঁ, অ্যাটাক করা হচ্ছে, এটা গত ডিসেম্বর মাস থেকে হচ্ছে, আচ্ছা আমি শুনেছি। তো এখন আমি মানে এখানে যার উপরে অ্যাটাক হয়েছে তার সাথেও আমার মানে দেখা হয়েছে, আমি দেখেছি 2-3 মহিলার সাথে যারা বেরিয়ে এসছে। অ্যাটাক হয়েছে সম্ভবত 4-5 জনের সাথে, কিন্তু 2-3 জন বাইরে বেরিয়ে এসে কথাটা বলছে যে অ্যাটাক হয়েছে। আচ্ছা তো তাদের উপরেই হচ্ছে যারা হেঁটে হেঁটে যাওয়া আসা করছে, টেনে নিয়ে জঙ্গলে ঢুকে যাচ্ছে, এরকম ঘটনা হয়েছে। সেই জন্য কালকে আমরা সবাই মিলে এই ফরেস্ট অফিসেও গিয়েছিলাম। ওখান থেকে তারপর আমরা লোকাল থানার ওসির কাছে গিয়েছিলাম। আচ্ছা উনি বিকেলবেলায় আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে উনি এসে জায়গা দেখে গেছেন আচ্ছা। এবং এখন এখানে পুলিশ বসিয়েছে। এবং ওনাকে যে আমাদের এইখানে যে ফরেস্টটা যেটা এরিয়া আছে ওই জায়গাটা যেন ওনারা ঘিরে দেওয়ার ব্যবস্থা করেন আচ্ছা এবং ওই
ছোট ছোট ঝোপ যেগুলো আছে ওগুলোকে কেটে দিয়ে পরিষ্কার করে ঘিরে দিয়ে ওই পাশটা ফেন্সিং করে দিলে আর ওই এপাশে টেনে নিয়ে যাওয়ার কোনো ঠিক, ব্যাপার ঠিক, থাকবে ঠিক, না। ঠিক, ঠিক। আর লাইট এবং সিসিটিভি বসানোর ব্যবস্থা যেন করেন এই দাবি রেখে আমরা আজকে গ্রামবাসীরা স্কুল ছুটির পরে 4টে সাড়ে 4টের দিকে যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো অসংখ্য ধন্যবাদ ম্যাডাম, ভালো আপনাকেও থাকবেন। ধন্যবাদ। ঠিক আছে। হ্যাঁ। তো আমি এখন রয়েছি কুচলাচাটি গ্রামে। তো যে দিদিভাইয়ের ওপর ওই দিন দুর্ঘটনাটা ঘটেছিল, সেই দিদিভাই আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন। তো আজকে শুনে নেব ওনার মুখ থেকে সেদিন কি ঘটেছিল। তো দিদিভাই, আপনার নামটা কি বলবেন? উষা। উষা। হুম। আচ্ছা, ওই দিন কি ঘটনা ঘটেছিল? ওই দিনটা আমি মানে লোকের বাড়িতে কাজ করি, তো কাজ টাজ করে সব কিছু করে ভাত টাত খাইয়ে আর আমি হলে ওদের বাড়ি থেকে আমি আসতেছিলি। আচ্ছা, দ্বিতীয় সে জঙ্গলের ভিতরে সে লোকটা কোথায় ছিল কে জানে, বলতে পারবো না। তারপর আমাকে রাস্তায় ঘিরে ফেলাছে। ঘিরে ফেলায় বলছে তুমি কোথায় যাবে? দ্বিতীয় আমি বলছি কেন, আমি বাড়ি যাব। বলার সত্ত্বেও তখন আমাকে ধরতে খুঁজছে। আচ্ছা, আমি তখন ছুটছি, এমন ছুটলো আমাকে তখন টানে ধরে নিল। আচ্ছা। দিয়ে আর তারপরে চুলে মুলে ধরে কান মুথায় মারে, এগুলাই মারি ইঁচড়াচ্ছে, ওইগুলাই এরকম মুখে মারছে। আচ্ছা, দিয়ে চুলে ধরে টালে নিয়ে চলে যাইতে আমাকে। জঙ্গলে? হ্যাঁ, জঙ্গলের দিকে নিয়ে চলে যাইতে। আচ্ছা, আর তারপরে আমার নাক মাছি ছিল, সেটাও নাই, হারা হয়ে গেছে, সোনা ছিল। আচ্ছা, দিয়ে আমাকে নিয়ে তারপরে আমি আমাকে যখন নিয়ে চলে যাই তখন আমি ভাবছি হাতটা কি করে ফসড়ে গেছে, তাহলে আমি চলে আসছি, নাহলে আসতে মানে পারতাম হাত না। স্লিপ করে গেছে, হুম। তখন ও ছেড়ে দিয়েছে। হ্যাঁ, ছেড়ে দিচ্ছে, দিয়েও চলে গেছে। তখন আমি আঁচড়ে ঘুরে তখন আমি দৌড়ছি, ছুটছি। আচ্ছা, ও কি জঙ্গলেই ঢুকে গেছিল? হ্যাঁ, জঙ্গলেই ঢুকে গেছে, আমি তখন পারে চলে আসছি। আচ্ছা, আপনি নয়তো ওনাকে আমাকে নিয়ে চলে আপনি যেত। ওনাকে দেখেছেন কি? না, কোনোদিন আমি ওনাকে দেখিনি গো। আচ্ছা, মুখে কিছু পরা ছিল? না, শুধু টুপি পরা ছিল, আর কিছু মুখটা পুরা এই রয়েছে, খোলাই ছিল? খোলাই ছিল। আচ্ছা, আপনি ওকে দেখেননি না, কোনোদিন? কোনোদিন ওকে দেখিনি, লম্বা করে রোগা করে। আচ্ছা, আপনার কাছে কি কিছু এরকম চেয়েছিল যে আধার কার্ড দিন বা ভোটার কার্ড না কিছু? না না, ওকে কিছু চাইনি, শুধু বলছে তো আমার রাস্তায় মুই আসছি, আমাকে রাস্তায় ঘিরে বলতেছিল। তখন কটা মতো বাজে? তখন কোটার সময় এরকম সময় হবে। সন্ধ্যাবেলার টাইমে, হ্যাঁ, বিকেলের টাইমে? হ্যাঁ, রাস্তায় কেউ ছিল না তখন? না, একটা কেউ ছিল নিকো, আচ্ছা। আমি একাই আসতেছিলি। ও, এই যে চেরাচিরি হয়ে গেছে। এগুলো সেই লোকটাই করছে এরকম, মানে চিল্লাচ্ছি তো তখন এরকম মুখে ধরছিল, আচ্ছা, দিতনি চিড়ে দিচ্ছে এরকম করে। এই গাল ফালে যেগুলো দাগ হয়েছে ওগুলো চিড়ে গেছে। হ্যাঁ, সেই নখের লোক- দাগ? হ্যাঁ, সেই আপনি লোকটাই ডাক্তার করছে। দেখিয়েছেন? না, যার বাড়িতে আমি কাজ করি তারাই নিয়ে চলে গেছে, আমাকে নিয়ে গেছে ডাক্তার ঘরকে। ডাক্তারের ঘরে নিয়ে গেছে? হ্যাঁ, আচ্ছা, ঘটনাটা ঘটেছে বুধবার দিন? হ্যাঁ। না, বুধবার দিন ঘটনাটা ঘটেছে না? বৃহস্পতিবার। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন একটু সুস্থ আছেন আপনি? হ্যাঁ, মানে এখনো তবু গা হাতগুলা ব্যথা করে আর কি। ব্যথা করে? হুম। তো যাই হোক, আমি দেখাতে বলবো এখানে প্রচুর গ্রামবাসী রয়েছে, প্রচুর মানুষ রয়েছেন এখানে যেনারা প্রতিদিন কাজে যান। সেই রকম এই দিদিভাইও ওই দিন কাজে গেছিলেন। তো এনারা গরিব মানুষ, খেটে খান। আইআইটি থেকে কেউ ফেরেন, কেউ হিজলি থেকে ফেরেন, কেউ প্রেমবাজার থেকে কাজ করে ফেরেন। তো সেই রকম যদি জঙ্গলের মধ্যে এরকম অ্যাটাক হয়, তাহলে প্রশাসন যে কী করছে আমি সত্যি জানি না। আজ হয়তো প্রশাসন জেগে উঠেছে, কদিন জেগে থাকবে সেটাও আমি জানি না। তো প্রশাসনের কাছে আমার একটা প্রশ্ন থাকবে, এখন যেভাবে অ্যাক্টিভলি কাজ করছেন সেইভাবে যেন আপনারা অ্যাক্টিভলি কাজ করুন, যাতে এই মানুষগুলো নিরাপদে বাড়ি থেকে গন্তব্যে যেতে পারে, আবার গন্তব্য থেকে বাড়িতে ফিরতে পারে, সেটাই বলার। তো ফ্রেন্ডস, আমি একটা ডেপুটেশন জমা দিতে এসেছি হিজলি ফরেস্ট যিনি রেঞ্জার স্যার রয়েছেন ওনাকে। আপনারা জানেন এই ফরেস্ট এরিয়ার মধ্যে কিছু দুষ্কৃতীরা মা বোনেদের উপর অত্যাচার চালাচ্ছেন। তো সেই জন্য আজকে আমি এসেছি। তো চলুন স্যারের সঙ্গে গিয়ে কথা বলি। স্যার, আসছি। স্যার নমস্কার, আমি সুপর্ণ সাহু, একজন সোশ্যাল ওয়ার্কার এবং ইউটিউবার। তো আমার কাছে কিছুদিন আগে ইনফর্ম আসে, তো ওনারা আমাকে ফোন করেন যে স্যার আপনি আসুন এবং কিছু একটা ব্যবস্থা করুন, ভিডিও করুন, মানুষকে সতর্ক বার্তা দিন। তো সেই জন্য আমি একটা ডেপুটেশন লিখেছি, তো সেটা আপনার কাছে আমি দিচ্ছি এবং আপনার কাছে অনুরোধ থাকবে যাতে জঙ্গল শান্তির জায়গা, শান্তি বজায় থাকে এবং প্রতিটা মানুষ ভালো থাকে, সুস্থ থাকে। আপনারা যেহেতু আছেন ঠিক আছে, ব্যাপারটা নিয়ে সঠিক জায়গায় যান।
আমাদের একদম। কাছে এটা দিয়ে গেলেন, আমি দেখলাম। ঠিক। তা আপনি বলার আগে থেকেই আমাদের সাইড থেকে যেটুকু করণীয় সেটুকু আমরা করছি। ঠিক ঠিক এটা নিয়ে সঠিক ওইটুকু আপনি যেটা দেখছেন অসংখ্য ধন্যবাদ স্যার, আর একটু দেখবেন মানবিকভাবে। সেই জন্যই বললাম যে ওটা মানে যেটুকু দেখছি এটা আমার আইনের মধ্যে, ওটা আমার ঠিক আছে, আইনের ঊর্ধ্বে থেকেই পড়ে না। একদম একদম তারপরেও যেটা করছি ওটা ওই শুধু ওই ঠিক আছে, আমি এখানে এসেছি, এখানে লোকাল ওখান দিয়ে যারা যাওয়া আসা করে আমার নার্সারির মেয়েগুলোও যায়। আচ্ছা আচ্ছা ওই কুচলাজাটি থেকে অনেকগুলো মেয়েও আমার এখানে কাজ করতে আসে। ঠিক ঠিক হ্যাঁ, তো তাদেরও তো একটা অ্যাক্সিডেন্ট হলে তো সেটাও আমার গায়ে লাগে। ঠিক 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 তো সেই সব বিভিন্ন কারণের জন্যই অ্যাজ এ হিউম্যান বলতে পারেন, একদম 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 মানে আমার ইয়ে রেখেছে। ঠিক আছে স্যার, ঠিক আছে আসছি, থ্যাংক ইউ। আমরা চাইছি এই সিকিউরিটিটা যেন সব দিনের জন্য যেন থাকে। মানে যে প্রশাসন, যে যেনারা কাজ করছেন এখন জঙ্গলে ছড়িয়ে পড়েছেন, হুম, তো আপনারা চাইছেন প্রশাসন যেন সবসময় অ্যাক্টিভ থাকেন সবসময় যেন থাকে। এবং আপনাদেরকে সেফটি দেয় হ্যাঁ, সর্বদা। হ্যাঁ, এটা আমরাও এটাই চাই যে সব দিন যেমন এরকমই সিকিউরিটি দেওয়া হয়। জঙ্গল যেমন শান্তির জায়গা, তেমনি এই জঙ্গলে অনেক কুকর্ম হয়ে থাকে। তো আজকে ভিডিওটা আপনারা পুরোটাই দেখলেন মানুষের স্বার্থে। আজকে আমি খড়গপুর এই জঙ্গল এরিয়াটা পুরোটাই আপনাদের সামনে তুলে ধরলাম এবং বিভিন্ন মানুষের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম এবং সেই ডেপুটেশন বিভিন্ন আধিকারিকের কাছে আমি জমা দিলাম। প্রশাসনের কাছে একটাই আমার অনুরোধ, যাতে আপনারা যেভাবে অ্যাক্টিভলি এখন জঙ্গলে ঘোরাঘুরি করছেন, মানুষকে প্রোটেক্ট করছেন, সেইভাবে আপনারা সব দিন মানুষের স্বার্থে প্রোটেক্ট দিন, মানুষকে প্রোটেক্ট দিন, মা বোনেদের সুরক্ষায় আপনারা এগিয়ে আসুন এবং কোনটা সত্য কোনটা মিথ্যা সব কিছুই আপনাদের যাচাই করার ক্ষমতা রয়েছে, আপনারা যাচাই করুন। এবং যারা খড়গপুর থেকে দেখছেন তারা অবশ্যই ভিডিওটা বেশি বেশি মানুষের কাছে শেয়ার করুন, যাতে প্রতিটা মানুষ এই ভিডিওগুলো দেখে, এই লোকেশনগুলো দেখে একটু সচেতন হন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।